হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রবলেম স্পটলাইটে আজ আমি জুবাইর আছি তোমাদের সাথে। আজ আমরা যে প্রবলেমটি সলভ করব সেটি উচ্চতর গণিত প্রথম পত্রের ত্রিকোণমিতি অধ্যায়ের একটি প্রশ্ন, যেটি আহমেদ আবির করেছিলেন আমাদের অনন্য ওয়েবসাইটে। দেখো, প্রশ্নটি হলো sin আলফা প্লাস গামা ডিভাইডেড বাই sin আলফা ইকুয়াল টু 2 sin বিটা প্লাস গামা ডিভাইডেড বাই sin বিটা হলে দেখাও যে cot আলফা মাইনাস cot গামা ইকুয়াল টু 2 cot বিটা। দেখো, এই কোশ্চেনটি সলভ করতে হলে আমাদেরকে অবশ্যই একটি ফর্মুলা জানতে হবে, সেটি হলো sin a প্লাস b এর ফর্মুলা। তোমরা জানো sin a প্লাস b ইকুয়াল টু sin a cos b প্লাস cos a sin b। আমি যদি এই প্রশ্নের লবে এই ফর্মুলাটি বসিয়ে দেই তাহলে কিন্তু আমার ম্যাথটি সিম্পলিফাই হয়ে যাবে। চলো আমরা ম্যাথটি সলভ করি আস্তে আস্তে। দেখো, প্রথমে যদি আমি এখানে উপরে যদি আমি sin a প্লাস b এর ফর্মুলা প্রয়োগ করি তাহলে আমি পাবো sin আলফা cos গামা প্লাস cos আলফা sin গামা ডিভাইডেড বাই sin আলফা। ডান পক্ষে আমি পাবো 2 ইন্টু sin বিটা cos গামা প্লাস 2 cos বিটা sin গামা ডিভাইডেড বাই sin বিটা। এখন দেখো, যদি আমি sin আলফাকে ডান পাশে গুণ করে দেই এবং sin বিটাকে বাম পাশে গুণ করে দেই তাহলে আমার ম্যাথটি আরেকটু সিম্পলিফাই হবে। তখন আমি পাবো sin আলফা sin বিটা cos গামা প্লাস cos আলফা sin বিটা sin গামা। ডান পাশে যখন আমি sin আলফা দিয়ে গুণ করব তখন আমি পাবো 2 sin আলফা sin বিটা cos গামা প্লাস 2 sin আলফা cos বিটা sin গামা। দেখো, এখানে কিন্তু আমার বাম পাশে একটি sin আলফা sin বিটা cos গামা রয়েছে এবং ডান পাশে দুইটি sin আলফা sin বিটা এবং cos গামা রয়েছে। যদি আমি এখান থেকে একটি বাদ দিয়ে দেই তাহলে আমার বাম পাশে কোনো sin আলফা sin বিটা cos গামা থাকবে না, কিন্তু ডান পাশে আমার একটি sin আলফা sin বিটা cos গামা থাকবে। এটাকে যদি আমি বাম পাশে নিয়ে আসি তখন আমি লিখতে পারি cos আলফা sin বিটা sin গামা মাইনাস sin আলফা sin বিটা cos গামা, এবং আমার ডান পাশে তখন থাকবে 2 ইন্টু sin আলফা cos বিটা sin গামা। দেখো, আমাদের প্রশ্নে কিন্তু চেয়েছে cot আলফা মাইনাস cot গামা ইকুয়াল টু 2 cot বিটা। আমরা cot কিভাবে আনতে পারি? আমরা জানি cot আমরা তখনই পাবো যখন আমরা এটাকে cos বাই sin আনতে পারবো। এখন আমার এই লাইন থেকে একটু চিন্তা করো আমি কিভাবে এখানে আমি cot আনতে পারি। দেখো, যদি আমরা প্রশ্নের যেখানে বলা হয়েছে যেখানে ডান পাশে 2 cot বিটা, দেখো আমার এই লাইনে কিন্তু ডান পাশে 2 আছে এবং cot বিটা পাওয়ার জন্য আমার লাগবে cos বিটা বাই sin বিটা। আমার উপরে cos বিটাও রয়েছে, এর নিচে যদি আমি sin বিটা দিয়ে দেই তাহলে কিন্তু আমি এখানে আমার 2 cot বিটা পেয়ে যাব। তাহলে আমার কিন্তু ভ্যানিশ করতে হবে sin আলফা এবং sin গামা। তো চলো, sin আলফা এবং sin গামাকে ভ্যানিশ করার জন্য আমি নিচে এই দুটোতে sin বিটাকে গুণ করে দিই। যেহেতু আমি ডান পাশে ওই একই রাশি দ্বারা ভাগ করে দিলাম, তার মানে আমি বাম পাশেও এই একই রাশি দ্বারা উভয় পক্ষকে ভাগ করে দেব। তাহলে ডান পাশে আমি ভাগ করলাম sin আলফা sin বিটা এবং sin গামা দিয়ে, এখানেও আমি ভাগ করলাম sin আলফা sin বিটা এবং sin গামা দিয়ে। এবার মজা দেখো, এখানে sin বিটা কাটা, sin গামা কাটা, sin আলফা কাটা, sin বিটা কাটা, sin আলফা কাটা, sin গামা কাটা। তাহলে আমার থাকলো এখানে cos আলফা বাই sin আলফা। এটাকে আমি লিখতে পারি cot আলফা মাইনাস এখানে আমার আছে cos গামা ডিভাইডেড বাই sin গামা, এটাকে আমি লিখতে পারি cot গামা ইকুয়াল টু এখানে কিন্তু আমার আছে cos বিটা ডিভাইডেড বাই sin বিটা, একে আমি লিখতে পারি cot বিটা। দেখো তো, আমাদের প্রশ্ন কিন্তু এটাই দেখাতে বলা হয়েছে। তার মানে আমরা খুব সহজভাবেই আমরা আমাদের প্রশ্নোক্ত যেই মানটি এটি আমরা বের করতে পারলাম। এখানে cot আলফা মাইনাস cot গামা ইকুয়াল টু 2 cot বিটা।
সো এটি আমাদের শৌট। আশা করছি তোমরা এই ম্যাথটি খুব সহজেই বুঝতে পেরেছো এবং পরবর্তীতে যদি তোমাদের পরীক্ষায় এই ম্যাথটি আসে আশা করছি কেউ আর ভুল করবে না। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে ভিন্ন একটি প্রবলেম নিয়ে। তোমার যে কোনো প্রশ্নের লিখিত সমাধান খুঁজে পাবে রননে। সো নেভার শাই অ্যাওয়ে ফ্রম এনি ডাউট, জাস্ট আস্ক রনন।